আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো দুদিন আগে আমি যে ভিডিওটি দিয়েছিলাম যে খাবার পরিবর্তন করার আগে আপনার যে বিষয়টা অবশ্যই জানার প্রয়োজন সেটা হচ্ছে যে আসলে আমি একটা জিনিস আপনার টেস্ট করতেছিলাম বা আপনার অনুধাবন করতেছিলাম যে খাবার পরিবর্তন করলে কেন আপনার প্রোডাকশন কমে যায়, আর কি করলে আপনার এই প্রোডাকশনটা কমানো থেকে বিরত রাখা যায় বা প্রোডাকশন কমবে না এমনভাবে কীভাবে খাবার পরিবর্তন করা যায়। তো আমি যে জিনিসটা করেছি আগের দিন, কিন্তু এটা আপনাদের মাঝখানে আমি একটু লুকাইছিলাম। আসলে আমি যদি সফল হই তাহলে আপনার মধ্যে শেয়ার করবো, নাহলে করবো না। তো আপনারা জানেন যে আমি বরাবর কিন্তু আপনার সিপি লেয়ার খাবারটা খাওয়াই। তো কোনো একটা সমস্যার কারণে কিন্তু আমার সিপির খাবারটা একটু অফ দিতে হচ্ছে, কারণ সিপিতে কিন্তু শর্ট ক্রেডিটে মাল নেওয়া যায় না। আপনারা যারা ডিলার আছেন তারা বুঝবেন, সিপিতে কিন্তু বর্তমান শর্ট ক্রেডিটে আপনার কোনো মাল দেয় না। তো সিপির পাশাপাশি আমি ভাবছিলাম যে ডিজি খাবারটা খাওয়া যেতে আমি ওখানে শর্ট ক্রেডিট পাবো ইচ্ছা করলেই। তো আমি সিপির খাবারটা একটু কম দিয়ে যেটুকু কম দিচ্ছিলাম ততটুকুই কিন্তু আপনার ডিজি খাবার ধরাচ্ছিলাম। ধরেন আমি দিনে মনে করেন দিনে 150 কেজি আমি সিপি খাবার খাওয়াচ্ছি, তখন আমি 120 কেজি আপনার সিপি খাবার দিয়েছি, বাদ বাকি 30 কেজি দিয়েছি আপনার হচ্ছে ডিজির খাবার। তো এভাবে করতে কিন্তু আমি এখন অর্ধেক আপনার 70 কেজি ডিজি এবং 70 কেজি সিপিতে নিয়ে চলে আসছি। আমার প্রোডাকশন কিন্তু কমে নাই, আর আশা করি প্রোডাকশন কমবেও না। যার কারণে আমি যে জিনিসটা করেছি, আপনার কিন্তু আমি মাল্টিভিটামিন বা অ্যামাইনো অ্যাসিড এমন কিছু ওষুধ আমি কিন্তু খাবারের সাথে মিক্সড করে রাখছি। যখনই আমি খাবার চেঞ্জ করব তখনই কিন্তু আপনার এই মাল্টিভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিড কম্বোমাইন্ড যে মেডিসিনগুলো আছে, যেমন ভাইটাল অ্যামাইনো ফোর্ট, রেনাজেস্ট কিংবা অ্যামাইনো উইট প্লাস কিংবা প্রো বুস্ট, তাছাড়া কিন্তু আরও পাওয়া যায় প্রোটিনেক্স, এই ধরনের কিছু মেডিসিন আপনারা দিয়ে রাখবেন। যখনই মনে করেন আপনার খাবার চেঞ্জ করতে হবে তখন কিন্তু আপনার এই খাবারগুলো, আপনার এই মেডিসিনগুলো দিয়ে রাখতে হবে। এর পাশাপাশি কিন্তু আপনার একটা জিনিসটা করবেন, আমি যে জিনিসটা করেছি আপনার ইমিউনিটি বাড়ানোর জন্য তাৎক্ষণিক, যেহেতু একটা খাবারের রেশিও 1 থাকে আর একটা খাবার রেশিও 1 থাকে, সব কোম্পানি কিন্তু একই রেশিও অনুযায়ী আপনার খাবার বানায় না। তো এক্ষেত্রে কিন্তু আপনার যে কাজটা করতে হবে সেটা কিন্তু আপনার লাইসোভিট বা লাইসো প্লাস যে প্রোডাক্টটা পাওয়া যায় আপনারা এই প্রোডাক্টটা দিতে পারেন এর সাথে, তাহলে কিন্তু দেখবেন আর প্রোডাকশন কমবে না, প্রোডাকশন জায়গায় দাঁড়িয়ে থাকবে। এবং প্রোডাকশন যদি হালকা 2% কমে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাকশন এর আহামরি ঝামেলা হবে না যে আপনার একবারে 20%, 30%, 40% কমে যাবে। এমন কোনো প্রোডাকশন আমি আশা করি, আমি গ্যারান্টি দেবো এমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। তো আসলে এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছিলাম যে কীভাবে খাবার কম দিলে প্রোডাকশন কম হবে না, কীভাবে খাবার কম দিলে প্রোডাকশন কম হবে। তো আমি আপনার ভাইটাল অ্যামাইনো ফোর্ট দিয়েছিলাম আসলে 1 মিলি 1 লিটারে পানিতে। যেহেতু আমি খাবার আপনার যে লেয়ার খাবারটা আছে এটা কিন্তু আপনার খাবার পানির সাথে মিক্সড করে এবং যেমন ফেনা করে দিই, পাশাপাশি কিন্তু আমি বালতি পানিও দিই খাবারের সাথে। আপনার এমন যেমন গামলা দেখতেছেন, এই গামলায় কিন্তু একটা আপনার হচ্ছে খাবার দিয়ে, আর একটা আপনার হচ্ছে হলো পানি, বালতি পানি বা বিশুদ্ধ পানি, সেটা আমি সরবরাহ করি। এবং এই পানির মধ্যে আপনার হচ্ছে আপনার 1 লিটার পানিতে 1 ml ভাইটাল অ্যামাইনো ফোর্ট। যদি মনে করেন আপনার হাঁসের যদি আপনার অতিরিক্ত ব্যাকটেরিয়া সমস্যা থাকে, মানে আপনার হাঁসের পায়খানার সমস্যা থাকে, যে চুন পায়খানা করে, সেক্ষেত্রে কিন্তু আপনার 2 লিটার পানিতে 1 ml। আর যাদের হাঁস পরিপূর্ণ সুস্থ তাদের কিন্তু আপনার 1 লিটারে 1 ml আপনারা ভাইটাল অ্যামাইনো ফোর্ট এটা দিয়ে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রোডাকশন লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং এর পাশাপাশি কিন্তু আপনার লাইসোভিটটা 2 দিন, অন্তত 2 থেকে 3 দিন দিয়ে রাখবেন খাবারের সাথে বা পানির সাথে দিলে ভালো হয়। তো 1000 হাঁসের জন্য কিন্তু আপনারা 100 গ্রাম, যদি যেহেতু ওটা একটা দামি প্রোডাক্ট, সেক্ষেত্রে কিন্তু আপনার না পারলেও আপনার 1000 হাঁসের জন্য অন্তত 50 গ্রাম আপনার লাইসোভিট বা লাইসো প্লাস বা মুরা প্লাস এই ধরনের যে মেডিসিনটা আছে এটা আপনারা দিয়ে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাকশনের কোনো সমস্যা হবে না। তো আরেকটা কাজ আপনাকে করতে হবে, আপনার খাবার যখন চেঞ্জ করেন তখন কিন্তু ঘরে কোনোভাবেই অ্যামোনিয়া গ্যাস ওকে দেওয়া যাবে না।
সেক্ষেত্রে আপনার নো গ্যাস বা ইউকা এগুলো কিন্তু আপনার মাটিতে আপনার যে শেড আছে সেটার ভিতরে কিন্তু আপনার স্প্রে করতে হবে। আমি কিন্তু এই পদ্ধতিগুলো করেছি, আমার কিন্তু প্রোডাকশন কম হয় নাই, যেহেতু 2-5% কম হয়েছিল সেটা কিন্তু আপনার পরে যে আপনার সমন্বয় হয়ে গেছে এবং প্রোডাকশন আসতে কিন্তু আমার বেশি হয়েছে। তো এইভাবে করলে কিন্তু আসলে আমি গ্যারান্টি দেবো আপনার খাবার চেঞ্জ করলে আপনার কোনো প্রোডাকশন কম হবে না। যদি 2-5% কম হয় সেটা কিন্তু আপনার পরবর্তীতে আপনার বেড়ে যাবে প্রোডাকশনটা। তো এটা শেয়ার করার জন্য আপনি আজকে ভিডিওটা বানানো। তো আপনারা সবাই জানেন যে আমার একটা লেয়ারে খামার ছিল, লেয়ারে ডিম দিচ্ছিল না। তো আজকে কিন্তু লেয়ারে প্রথম ডিম পেয়েছি দুপুরবেলা। তো আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্য আমার লেয়ারে জানেন যে প্রতিদিন আমার প্রায় 15,000 টাকার লেয়ার দিয়ে, এবং আপনার আমার যে সোনালি খাবার আছে সেখানে কিন্তু আমরা প্রায় 15,000 টাকা খাবার খাচ্ছে। এই 15,000 টাকা কিন্তু প্রতিদিন ঘাটতি যাচ্ছে। তো আমার জন্য দোয়া করবেন। আসলে আমি আজকে লেয়ারে প্রথম ডিম পেয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।